ফের রাজ্যে ধর্ষণের খবর সামনে আসছে। ইতিমধ্যেই দাঁড়িয়ে হিন্দ মোটরে একটি কারখানায় নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিযুক্ত তৃণমূল যুবনেতা এবং তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই কিন্তু খবর আসছে। হিন্দ মোটর কারখানায় নাবালিকা ধর্ষণ, দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। টিউশন শেষে বাড়ি ফেরার পথে নির্যাতন, পরিত্যক্ত আবাসনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে এবং এই তৃণমূল যুবনেতা দীপঙ্কর অধিকারী, তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যে খবর আপনাদের জানাচ্ছি, পুলিশে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার এবং তারই ভিত্তিতে অর্থাৎ সেই অভিযোগের ভিত্তিতে এই তৃণমূল যুবনেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দীপঙ্কর ছাড়াও রয়েছে আরও দুজন এবং এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। এই ঘটনারই ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, একবার শোনাবো। এরা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে দলদাস হিসাবে পরিণত করেছে এবং তৃণমূল করলেই এরা মনে করছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, আগামী দিনে সময় চলে এসছে, বিজয় ঘণ্টা বেজে গেছে এদের। আগামী দিনে মানুষ যথাযথ জবাব দেবে। আর গতকাল যে ঘটনা ঘটেছে বিল্লার ভেতরে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন নাবালিকাকে যেভাবে এরা হয়রান করেছে এবং পুলিশ উপযুক্ত যদি এদের শাস্তি না দেয়, যদি গ্রেপ্তার একজনকে করেছে, আরও যারা যুক্ত আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করে, ভারতীয় জনতা পার্টির থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই উত্তরপাড়ার।